আমার এই বয়সে আইসাও মনে করেন আমি যদি 15-20টা মামলা খাই তাহলে এটা কি সম্ভব? আমি মোহাম্মদ আলমগীর হোসেন, আমি মতিঝিল থানার সাবেক সেক্রেটারি। সামনে যদি আল্লাহ ভালো কিছু রাখে সেটা সামনে দেখা যাবে। আমি সাবেক সেক্রেটারি ছিলাম, এখন অবশ্য কমিটি ভাঙ্গা, মহানগর থানা, মানে মহানগর না, থানা কমিটি ভাঙ্গা, তো সে কারণে আমরা নাই আর কি। পরবর্তীতে ইনশাল্লাহ কোনো একটা জায়গায় আসবো আশা রাখি। একটি স্বাধীন দেশে আগামীতে কেমন রাজনৈতিক পরিস্থিতি চান? আমরা চাই সবার সাথে সহমর্মিতা নিয়ে চলতে এবং পরিচ্ছন্ন রাজনীতি এই দেশে তৈরি হোক, এটা চাই। তখন পরিচ্ছন্ন রাজনীতি বলতে যে বিগত দিনে যে রাজনীতি হয়েছে, যে আপনি যেটা বলছেন সেটাই করতে হয়েছে, সেটাই করছি। আমরা সেই রাজনীতি চাই না, যে রাজনীতি মনে করেন সবাই সম্মিলিত, যেমন আমরা ভাই ব্রাদার এখানে বসছি, সবাই সম্মিলিতভাবে এভাবে বসেই রাজনীতি করতে চাই, সবাইকে নিয়ে। মাঠ পর্যায়ে যারা আছে তাদেরকেও নেব, আমরাও থাকবো তাদের সাথে। কি মনে হয় বাংলাদেশের প্রেক্ষাপটে এমন রাজনীতি সম্ভব? এটা ইনশাল্লাহ মনে করেন যদি বিএনপি তো এখন ক্ষমতায় নেই, বিএনপি যদি আসে তা আমাদের মাঠ পর্যায়ে যারা নেতৃবৃন্দ আমরা আছি, আমাদের দাবি থাকবে যে আমরা একটা পরিচ্ছন্ন দেশ চাই, পরিচ্ছন্ন একটা রাজনীতি চাই, সবাইকে নিয়ে করতে চাই, এক্সেপ্ট আওয়ামী লীগ। ওদের আমাদের দরকার নেই। ওরা যা আমাদের সাথে যা করছে আমরা সেইটা করতেও চাই না, আর করবও না। না, আমাদের কেন্দ্রীয় মানে তারেক জিয়া সাহেবের নির্দেশ আছে যে কোনোভাবেই মানে সম্পদ, বাড়িঘর লুটতরাজ করা যাবে না, ভাঙচুর করা যাবে না, যা হবে আইন অনুযায়ী, দেশের প্রচলিত আইন। আমার এই বয়সে আইসাও মনে করেন আমি যদি 15-20টা মামলা খাই তাহলে এটা কি সম্ভব? অথচ এই বয়সে আমার সে মামলা খাইতে হয়েছে। আমি এমনও দিন গেছি, আমি শুক্রবার দিন জুমার নামাজ পড়ে বাসায় ঘুমাই দিচ্ছি, পরের দিন সকালবেলা উকিল কয় কি আপনার নামে কিন্তু মামলা হয়েছে। এইটা যদি হয় দেশের একটা রাষ্ট্রীয় ব্যবস্থা, তাহলে কি হবে মানুষের? আমরা এটার পরিবর্তন চাই, পরিবর্তন আনার জন্য চেষ্টা করব যতটুকু পারি। যারা তরুণ সমাজ আছে, আমরা তো আর সারা জীবন থাকবো না, তরুণ সমাজ যারা আছে তাদেরকে রাজনীতিতে আগাই আসতে হবে, আর ভবিষ্যতে তাদেরকে হাল ধরতে হবে। সেই ব্যাপারে তাদের প্রতি আমাদের আহ্বান থাকবে, তারা যেন আগাই আসে, তারা যেন এদেশে একটা পরিচ্ছন্ন রাজনীতির ধারাবাহিকতা তৈরি করে, যেটা বিগত দিন ছিল না। আমরা চাই একটা দেশের প্রচলিত আইনে বা রাজনীতিক অঙ্গনে যেন সেই রাজনীতি যারা করবে তারা যেন আমাদের মতো একটা পরিষ্কার, আমরা চাই পরিষ্কার রাজনীতি। আমি মোহাম্মদ আরমান হোসেন, 8 নম্বর ওয়ার্ড বিএনপি সাধারণ সম্পাদক, মতিঝিল থানা। আমার নেতা জননেতা মির্জা আব্বাস, ঢাকার সাবেক সফল মেয়র মন্ত্রী, উনি গতকালকেও আমাদের মেসেজ দিয়েছেন যে আগামীর বাংলাদেশ, আগামীর রাজনীতি সুন্দর, স্বচ্ছ, গণতান্ত্রিকভাবে আমরা করতে চাই। আর আমাদের সকলেরই প্রত্যাশা, আওয়ামী লীগ সন্ত্রাসী সরকারের দুর্নীতি, চাঁদাবাজি, দেশ অরাজকতা, এগুলো আমরা বিএনপি কখনো চাই না। আমাদের আগামী প্রজন্ম যাতে গণতান্ত্রিকভাবে সুন্দরভাবে দেশে রাজনীতি করতে পারে, সকল দলের অংশগ্রহণে, আমরা সেটাই আশাবাদ। আমাদের আগামীর রাজনীতি কেমন হবে এটা আমাদের স্থায়ী কমিটি আছে, আমাদের জাতীয় নির্বাহী কমিটি আছে, আমাদের নেতৃবৃন্দ, ওনারা যেভাবে চিন্তা করবে, ওনারা সকলেরই চিন্তা ভাবনা দেশ যাতে সুন্দরভাবে আগায়, দুর্নীতিমুক্তভাবে আগায়, আমাদের ওনারা এই মেসেজগুলি দিচ্ছে অলওয়েজ। তরুণ প্রজন্মের কাছে একটাই আমাদের চাওয়া পাওয়া, বিগত আন্দোলন সংগ্রাম তারা যেভাবে দ্বিতীয় দেশ স্বাধীন করছে করে, আগামীতেও যাতে দেশের জন্য, দেশের সম্পদ, দেশের সব কিছু দেশে থাকে, দুর্নীতি বন্ধ করে এবং গণতান্ত্রিক যে রাজনীতি, গণতান্ত্রিকভাবে দেশটা যাতে চলে, তাদের কাছে এইটি আমাদের প্রত্যাশা।